This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেমে জঙ্গি সন্দেহে ধৃত আব্বাস উদ্দিন মোল্লার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেও নিয়মিত যোগাযোগ ছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামপুরহাট মহকুমা আদালতে দাবি করল রাজ্য পুলিশের এসটিএফ। জেএমবি জঙ্গি সন্দেহে গত 9 মে নলহাটি থেকে আজমাল হোসেন, মুরারই থেকে সাহেব আলী খানকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিনকে জালে তোলে পুলিশ। ধৃতের থেকে মেলা নথি ও মোবাইল থেকে দুই দেশে তার যোগাযোগের তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। ধৃত 3 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতো। এখন ইনভেস্টিগেশনের সেই পয়েন্টেও ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কী উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ, এবং যেহেতু ক্রিমিনাল কনস্পিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে, আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায়। কিভাবে শিলপুরে শ্রীনগরগামী বিমানের নাক ফুটো হয়ে গিয়েছিল আপনারা জানেন, আর কিভাবে পাইলটের কৃতিত্বে সেই মৃত্যুমুখ থেকে ফিরে আসেন যাত্রীরা। আর এবার যে আপডেট আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেটাও শিউরে ওঠার মতো। যাত্রীবাহী বিমান বিপদে পড়ার খবর পেয়েও নিজেদের আকাশ সীমা খুলে দেয়নি পাকিস্তান, অর্থাৎ দুর্যোগেও দুশ্মনী। আরও একবার অমানবিক পাকিস্তানের পর্দাফাঁস। প্রাকৃতিক দুর্যোগে পড়া ভারতীয় অসামরিক বিমানের জন্য আকাশসীমা খুলল না পাকিস্তান, চেয়েও মিলল না অনুমতি। পাকিস্তান কত বড় শয়তান, বিবৃতি দিয়ে সেটাই তুলে ধরেছে ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বুধবার বিকেল 5টায় দিল্লি থেকে রওনা দিয়েছিল শ্রীনগরগামী ইন্ডিগোর বিমান। কর্মী সমেত 227 জন যাত্রী, যার মধ্যে ছিলেন তৃণমূলের 4 সাংসদ, রাজ্যের 1 মন্ত্রীও। ডিজিসিএ জানিয়েছে পাঞ্জাবের পাঠানকোটের আকাশে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিমান। পরিস্থিতি আঁচ করে লাহোর এটিসির কাছে পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চান ইন্ডিগোর পাইলট। তাহলে ঝঞ্ঝা এড়িয়ে শ্রীনগর যেতে পারত বিমান, কিন্তু লাহোর এটিসি অনুমতি দেয়নি। মুখ ঘুরিয়ে দিল্লি ফেরত আসার উপায় ছিল না, অগত্যা ঝঞ্ঝার মধ্যেই ঢুকতে হয় বিমানটিকে। আকাশে মহাবিপদ। ডিজিসিএ জানিয়েছে প্রায় কন্ট্রোলের বাইরে বেরিয়ে গিয়েছিল বিমান। বেশিরভাগ সুরক্ষা সিস্টেমই কাজ করছিল না। বিমানের গতি দ্রুত কম বেশি হচ্ছিল। একসময় মিনিটে 8500 ফুট গতিতে বিমান নামতে শুরু করে। সাধারণত মিনিটে 3000 ফুট পর্যন্ত নামে বিমান, ফলে ভয়াবহ দুলনির সাক্ষী হন যাত্রীরা। এয়ারক্রাফটটা টোটালি কন্ট্রোলের বাইরে যাকে বলা যায় তাই, কারণ এখানে অটো পাইলট থাকবে না, স্পিড কন্ট্রোল হবে না। স্টল ওয়ার্নিং পর্যন্ত চলে এসেছিল। স্টল ওয়ার্নিং বিমান পড়ে যাওয়ার আগের মুহূর্তের সংকেত। কোনো একটা পাথরকে যদি আমি আকাশ থেকে ফেলে দিই, সেটা যখন পড়ে পৃথিবীর দিকে, সেটাকেই মেনলি স্টল বলে। তো এয়ারক্রাফট যা অবস্থা হয়েছিল, স্টল ওয়ার্নিং চলে এসেছিল, মানে স্টল হওয়ার আগের মুহূর্তে, মানে এয়ারক্রাফটটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতো। इतना टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी। सब लोग जो थे सभी डर रहे थे, सबको भी लगा था कि अब ये क्रैश ही हो जाएगा। इतना ज्यादा ट्रॉमेटिक एक्सपीरियंस हुआ। অটো পাইলট মোড কাজ করছিল না। ম্যানুয়ালি বিমানকে শ্রীনগরের পথে নিয়ে যান 2 পাইলট। সেই অবস্থায় ম্যানুয়াল কন্ট্রোল ছাড়া কিচ্ছু ছিল না, এবং 2 জন পাইলটকে আমি তারা নমস্য ব্যক্তি, ওই পরিস্থিতিতে নিয়ে এয়ারক্রাফটটাকে ল্যান্ড করিয়েছে। We are very thankful to pilot जिसने कि सेफ कराया लैंडली हमें श्रीनगर। পাইলট ও যাত্রীরা নেমে দেখেন শিলপোরে বিমানের নাকই ফুটো হয়ে গিয়েছে। নাক অর্থাৎ রেডাম বা রেডার ডোম, এর মধ্যেই থাকে বিমানের রেডার। পাইলটের তৎপরতায় এ যাত্রায় রক্ষা। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন বিমানের 227 যাত্রী। এই রিপোর্ট পড়ে আমার গায়ে কাটা দিয়ে উঠছে। এ তো কিছু বলার নেই, কেন ওই পরিস্থিতিতে কত মাথা ঠান্ডা রেখে তারা কাজগুলো করেছে, সেটাই চিন্তার বাইরে। পেহেলগাঁও গণহত্যার পরই ভারত ও পাকিস্তান যে যার আকাশসীমা প্রতিবেশী বিমানের জন্য বন্ধ করে দেয়। জারি হয় নোটাম। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে ব্যতিক্রমী ভূমিকাই আশা করা যায়, বিশেষ করে দুর্যোগের সময়। যেমন 2010 সালের বন্যায় $25 মিলিয়ন অর্থ সাহায্য করে নয়াদিল্লি। 2022-এর বন্যাতেও অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছিল নয়াদিল্লি। পাকিস্তানের মানসিকতা এতটাই নিচু, কৃতজ্ঞতা পর্যন্ত ফেরাতে জানে না। বিমানের বিপদে পড়া সেটা আরও একবার দেখিয়ে দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খবরের দিকে এবার আমরা নজর রাখবো। পাকিস্তানের বিরুদ্ধে ফাঁস আলগা করছে না ভারত। পাক বিমানের জন্য বন্ধই থাকছে ভারতের আকাশ।
23শে জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ালো দিল্লি, আর মুখ বাঁচাতে একই পথে হাঁটলো পাকিস্তানও। আগামী মাসের 23 তারিখ পর্যন্ত পাক আকাশ সীমায় ভারতীয় বিমান নয়, নোটিশ জারি ইসলামাবাদের।